ঈদের ৩ দিন বাকি থাকলে উত্তাপ ছড়াতে শুরু করেছে মাংসের বাজারে। সব ধরনের মুরগির দাম বেড়েছে কেজিতে ৫০ টাকা, আর গরুর মাংস বিক্রি হচ্ছে ৮৫০ টাকা পর্যন্ত। এ নিয়ে বরাবরের মতোই বিক্রেতাদের অজুহাত বাড়তি চাহিদা। এদিকে ঈদের নিত্যপণ্য সেমাইয়ের দাম অপরিবর্তিত থাকলেও ঊর্ধ্বমুখী মশলা জাতীয় পণ্যের দর। এছাড়া গুঁড়ো দুধ ও পোলাওয়ের চালও কিনতে হচ্ছে বাড়তি টাকায়। এ বিষয়ে আরো জানাচ্ছেন মইনুল হাসান। ঈদ ঘিরে নিত্যপণ্যের বাজারে কেনাকাটায় ব্যস্ত নগরবাসী। তবে উৎসবকে কেন্দ্র করে পণ্যের দাম বৃদ্ধির চিরায়তরূপ পিছু ছাড়েনি এবারও। ফলে দীর্ঘ সময় ধরে চড়া মূল্যস্ফীতির বাজারে আরও চাপে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্তরা। এবারের ঈদের আগে সবচেয়ে বেশি ভোগাচ্ছে মাংসের বাজার, কারণ মাসের ব্যবধানে কেজিতে ৫০ টাকা পর্যন্ত বেড়েছে মুরগির দাম। যেমন রমজান শুরুর আগে ১৭০ টাকায় বিক্রি হওয়া প্রতি কেজি ব্রয়লারের দর উঠেছে ২২০ টাকা পর্যন্ত। সর্বোচ্চ ৩০০ টাকায় বিক্রি হওয়া সোনালী মুরগি ৩৫০, আর দেশি মুরগির দাম ঠেকেছে ৬০০ টাকায়। এছাড়া বাজার ভেদে গরুর মাংস বিক্রি হচ্ছে ৮৫০ টাকা পর্যন্ত। দেশি কিনলাম দুইটা ৬৮০ করে দাম নিল আমার কাছ থেকে। এটা আগে ঈদের আগে ছিল ৫২০, ৩০, ৪০ এরকম ছিল। আমদানিটা কম এবং মালের দাম বেশি বলে তেল বাড়ছে, তেল খরচ বেশি, গাড়ি ভাড়া বেশি, ওই হিসেবে মালের দাম ক্যারিং খরচ বেশি। সবারই তো লিমিটেড টাকা, মানে হিসাবের টাকা। ওটা যখন দাম বেড়ে যায় তখন একটু বেশি দিতে হয়, সব কিছুতে বাজেট বেশি হয়, তখন তো একটু ম্যানেজ করে চলতে হয়। ঈদে বাড়তি চাহিদা থাকে সেমাই, গুঁড়ো দুধ আর পোলাওয়ের চালের। তবে এবছর সেমাইয়ের দাম না বাড়লেও কেজিতে ৩০ টাকা পর্যন্ত বাড়তি গুনতে হচ্ছে সুগন্ধি চালে। এছাড়া প্রতি কেজি গুঁড়ো দুধের দাম বেড়েছে ১২০ টাকা পর্যন্ত। আর সরবরাহ সংকটের অজুহাতে লিটারে ১০ টাকা বেড়ে পাম তেল বিক্রি হচ্ছে ১৬৫ টাকায়। এদিকে পুরোপুরি সরবরাহ সংকট কাটেনি বোতলজাত সয়াবিন তেলের। পোলার চাল দাম বেড়ে গেছে, সবজির দামটা একটু আগের চেয়ে কম হচ্ছে। আমি যা দেখলাম আজকে কম টাকা বেতন পাই, অল্প অল্প কিনলাম আর কি। তেলের সরবরাহ আগের থেকে একটু কম। ৩টা-৪টা কোম্পানি সরবরাহ দিত, এখন 2টা কোম্পানি, একটা কোম্পানি সরবরাহ দিচ্ছে। 5 কারণ 10 কারণ, আমার চাহিদা 20 কারণ 30 কারণ। মাসের ব্যবধানে পেঁয়াজের ঝাঁঝ কমলেও কেজিতে ৬০ টাকা পর্যন্ত বেড়েছে আমদানিকৃত রসুনের দাম। এছাড়া অধিকাংশ মশলা জাতীয় পণ্যের দামও এবার বাড়তি। অনেক কিছুই আমরা ইচ্ছা করি যে এটা নিব, কিন্তু অনেক সময় প্ল্যান থেকে বাদ দিতে হয়। সো ওইভাবেই ঠিক চলতে হয় আসলে। বাচ্চা কাচ্চা যেটা চাই এটা কিনতে গেলে অনেক টাইমে পারতেছি না, কষ্ট হয়। টিসিবির তালিকায় থাকা ৫৮টি পণ্যের মধ্যে মাসের ব্যবধানে দাম বেড়েছে ২১টির, আর অপরিবর্তিত আছে বেশিরভাগ। মইনুল হাসান, ৭১, ঢাকা।